বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে বর-কনে সহ একই পরিবারের ১২ জন। নৌ সদস্য সহ অন্তত ৫ জন আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, আত্মীয় স্বজনের হাসি আর শুভকামনায় ভরা মুহূর্ত, কিন্তু হঠাৎই সেই আনন্দ বদলে যায় শোকে। নতুন জীবনের স্বপ্ন, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই ম্লান সড়ক দুর্ঘটনায়। বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের গোনাই ব্রিজ এলাকায় বিকেলে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ধূসর হয়ে যায় পরিবারটির সব স্বপ্ন। বর-কনে সহ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। নিহত ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে। নৌ সদস্য সহ আহত অন্তত ৫ জনের চিকিৎসা চলছে। কিন্তু যে হাইএক্স গাড়িটা ছিল এটা অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিল। তো আমি প্রথমেই ধারণা করে নিয়েছিলাম যে ওই গাড়ির ভিতরে কোনো মানুষ জীবিত আছে কিনা। আফারা মাইক্রোবাসে ছিল আর ওই দিক থেকে বেলাই ব্রিজ নামক স্থানে এই ঘটনাটা ঘটছে। গাড়ির ভিতরে যারা ছিল তারা সবাই মারা গেছে। ওই সময় যারা আর কি মারা গেছেন ওনাদের কোনো স্বজন আমরা খুঁজে পাই নাই। সব ব্রড ডেথ ওইখানেই মারা গেছে, স্পট ডেথ ওইখান থেকে আমাদের এখানে নিয়ে আসছে। নিহতরা সবাই মংলার বাসিন্দা। নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল আর বরযাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মংলা অভিমুখে। ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।